ঘটকের বাড়ি গেলাম, তাও তো সেই বলে যে পটল ভুইতে, পটল ভুই কনে তা সেই কিটা জানে তো, বলে এই রাস্তার মাথায় আছে, যাই জাতি থাকি সামনে যদি পাই। এই যে বাবু মনে আছে পাইয়ে গেছি তো, পটল ভুই না? এ বাবু এই খুঁজতে কি টাওয়ারের মাথায় উঠতে হবে? এটা কি কই যে মারলে কই? হ্যাঁ বাবু, ওই যে দাদা, যাবো কমি গো, এ যাই। এ বাপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই দিন দুপুরে তুমি আমার পটা বইতে কি করছো? মানে যে সেদিনকে বিয়ে দিলাম, সামনে ঈদ গেল, ঈদ শ্বশুর বাড়ি ঘুরে বেড়াবা, ভোজ ভাত খাবা, তা আমার এসে পটা বইতে এসে আমার ভয় দেখালে হবে? আরে বাবু, সে কথা শুনবেন না। কি হয়েছে কও? যে জন্য আইসি উড়ে জ্বালা পুরা বাবু, তোমার সাথে আমি কোথায় আইসি? কি জ্বালাবা? তোমার বিয়ে হচ্ছিল না, তোমার ওই জ্বালাগুলো ছিল, তোমার বিয়ে দিয়ে দিলাম, তারপরে তোমার শেষ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তোমার যে আমি কইলাম বাবু, আমার একটা কালো মেয়ে দেখে বিয়ে দেবো। আরে বাপু, এখন ছেলে পিলে তোমার কি ফর্সা, তুমি স্মার্ট একটা ছেলে, তুমি কালো মেয়ে, তোমার ভালো একটা মেয়ে দিছে, তোমার পরিষ্কার দেখে তুমি সুখীতে সুখীতে থাকবা, আবার কালো মেয়ে চাচ্ছা কেন বুঝলাম না। আগা গুড়াই আমার চাওয়া ছিল এটা জাতির মেয়ে কালি হোক, হ্যাঁ। নদীর জল ঘুরে হোক, ঠিক আছে? হ্যাঁ, আমার কিন্তু ওই কালো মেয়ে দিলে আজকে এই সমস্যাটা হইতো না। এখন এই পরিষ্কার মেয়ে বিয়ে করে আমার যেসব সমস্যা হচ্ছে, বুঝলাম না কি সমস্যা হচ্ছে। আমি বহু মেলা খাইনি, এখন যে এটা দাঁড়াই কথা করা সম্ভব না। ওই যে ঝামেলা করতে জানি, এই পর্যন্ত একটা বিয়ে দিলাম, বিয়ে দিয়ে কোনো এরকম ইয়ে পালাম না, আবার কি ঝামেলা। আচ্ছা বাপু, কি হয়েছে এটা খুলে মিলে কও, কি হয়েছে বুঝাই কও। এই বাবু খুলে বুঝে কবো বলেই তো বসতে গেলাম। কও কও, আমার আবার সময় না, আবার এই পটল বই আবার স্প্রে করতে হবে। আমার বাবু যে মালটা জুটোই দিছা ওই সর্বনাশ, আমি কিন্তু জ্বলিয়ে পুড়িয়ে শেষে। কোন দেখছো? এই বাবু ক্লিয়ার করি হই না, তুমি বুঝবেন না। না বল, ক্লিয়ার করে কও। এখন এই যে ঈদ গেছে, হ্যাঁ, ঈদের এক সপ্তাহ আগে যার মা বাবা আইলো আমার বাড়ি, আইলো, এসে বাবু নিয়ে গেছে, নিয়ে গেছে ভালো কথা। এখন বাবু সে গেছি আমি ঈদের দিন, শ্বশুর বাড়ি। হ্যাঁ যাচ্ছি, গেছি, লোকজন করছিল যাও যাও, হ্যাঁ, তা তো যাতে হয়। ঈদের দিনটা ছিলাম, হুম। ঈদের দিনই পরের দিন এবার করছে যে আমার মাইয়েরা তোমার হাতে দিয়েছি, তোমার বাড়ি গেলি আমার মাইয়ে পরিষ্কার মাইয়েরা উঠোন মুটন ঝাড় দিতে হয়, গরু ছাগল কিনে যায়, বিয়ের পরে বিয়ের আগে গরু মরু ছিল দিয়া এখন বাবু গোলমোল পাইট করতে হয়, হ্যাঁ গোবর মোবর চেনতে হয়, এইসব আমার মাইয়ের। এখন তুমি বাবু বাড়ি চলে যাও, আমার মাইয়ে দেবো না। না না, ওরা তো ওই ফ্যামিলি তো এরকম লোক না, ওরা তো ভালো মানুষ, ওরা তো এরকম কাজ জীবনে করতে পারবে না। তুমি একটা জামই, একমাত্র জামই, তোমার ওরা এই কথা বলতে পারে? এই বাবু তুমি যে ভারী ভারী করলে, হ্যাঁ, তোমার নামে কিন্তু একটা মেসেজ আছে কিন্তু। আমার নাম আমার বউ আর শাউরি মিলে একটা মেসেজ দিয়ে এসছে। কিসের মেসেজ? মেসেজ 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 সে আবার কি? এই বাবু এগুলোর নামেই ডিজিটাল ঘটক, তোমার কোনো কামেই মানে কিছু নেই। একেবারে ভয়ঙ্কর কথা কয়েছে তোমার তো বাবু, আজরাইল টেনে নেসটি তোরা দুইজন মিলে। না কেন, কি কি বলতে খুলে মুলে কদিন। এখন বাবু যা কইয়েছে সে কথা তো করতে পারতিস না আমি। কও 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 কও, আমি আমি দেখবা না, কও। কদিন কও, আমার নামে কি কইছ কও। এখন কইয়েছে যে আমি মরিয়ে গেলি ফকির দিয়ে কখন নাস্তা করা। কথা কইছে, এইটা আমাকে কইছে, এই একদম সঠিক আমি কইছে। একদম বাবু 100% হয়তো সত্য সহ্য করা গেল না। যে আন্ত মানুষ মেরি ভাই যাচ্ছে জীবনে, ও অনেক ছেলে মেয়ের বিয়ে দিছে, আমি এইরকম মেসেজ কেউ দিনি আমার। আর আমারটাকে আমি কি এতই সস্তা যে মরে গেলে আমার এই ফকির দেখা হবে? একটা গ্রাম মসজিদে ছেলে পিলে খাওয়ালি, পুরুষ লোক খাওয়ালাই তো একটা মানা যায়। আর জীবন পয়সা খাইয়ে আমি কি শক্তি বাড়ালাম এই 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 আচ্ছা চলো দিনই দেখছি আমি, এই কথা কইছে আমার। কইয়েছে সহ্য করা যায়? হাঁটো হাঁটো হাঁটো, আমি দেখছি একটা মেয়ে কপাল আমার মাসে যা। ওইবারে মনেও থাকে না, মেসেজ সত্যি সত্যি দিচ্ছে।
সত্যি কথা কবা বাবু, আমি একটা মেসেজ পাইছাম, ওই তুমি কালো মাল বিয়ে করিলে না পরিষ্কার মাল বিয়ে করিলে? বাবু আমি কালো মাল বের করেছি গো। খালোটা এই জন্যই বাবু, এই জন্যই তোমার এই মেসেজ দিয়ে ভালো কাজ হয়েছে।